একদিকে ইস্টবেঙ্গলের সিনিয়র দল তারা এই মরশুমে তাদের আইএসএল যাত্রা শেষ করেছে, অন্যদিকে জুনিয়র দল কিন্তু আরএফডিএলে এখনও খেলে যাচ্ছে এবং আরএফডিএল মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগের সেমিফাইনালে কিন্তু এবার উঠল ইস্টবেঙ্গল জুনিয়র দল। ইস্টবেঙ্গল গতকাল তাদের প্রতিপক্ষ হোম মিশনস এফসিকে 2-0 গোলে পরাজিত করে চলে গেল আরএফডিএলের সেমিফাইনালে এবং এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে 2 গোল করেন ইস্টবেঙ্গল সিনিয়র দলের অন্যতম মেম্বার পিভি বিষ্ণু আইএসএলে অসাধারণ পারফর্ম করছিলেন। এই ম্যাচেও কিন্তু তিনি 2 গোল করলেন। 64 মিনিট এবং 70 মিনিটে তার 2 গোলের সৌজন্যেই কিন্তু ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত এই ম্যাচটা জিতল। আর অন্যদিকে শুধু আরএফডিএলের সেমিফাইনালে ওঠা নয়, ইস্টবেঙ্গল কিন্তু জায়গা করে নিল নেক্সট জেনারেশন কাপেও এবং এই টুর্নামেন্টেও কিন্তু অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল দল। অন্যদিকে আজকে কিন্তু জোরালোভাবে যে খবরটা উঠে এসছে, ক্লেটন সিলভার সাথে ইস্টবেঙ্গল 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, এরকমই খবর, এবং আগামী বছরও ক্লেটন সিলভা সম্ভবত ইস্টবেঙ্গল জার্সি পরেই আইএসএলে খেলবেন। আর ইস্টবেঙ্গলের সাথে প্রচুর তরুণ খেলোয়াড়ের নাম লিঙ্ক তো এর আগে হয়েছে, তবে নতুন করে কিন্তু একটা আপডেট উঠে এসছে, সেটা হায়দ্রাবাদ এফসির একজন খেলোয়াড় সম্পর্কে। হায়দ্রাবাদ এফসির তরুণ লেফটব্যাক 20 বছর বয়সী খেলোয়াড় সাজ্জাদ হোসেন পারে, তার নামটা কিন্তু লিঙ্কড হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে। এই সাজ্জাদ কিন্তু এই সিজনে 11টি ম্যাচ খেলেছেন আইএসএলে হায়দ্রাবাদ এফসির হয়ে এবং একটা গোলও রয়েছে তার। লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনে তিনি খেলতে পারেন, যদিও মূলত লেফট ব্যাক পজিশনে তিনি খেলেন। 2026 অবধি তার কন্ট্রাক্ট রয়েছে হায়দ্রাবাদ এফসির সাথে। তো হায়দ্রাবাদ থেকে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কী করে এই খেলোয়াড়টাকে নেবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু সেক্ষেত্রে ট্রান্সফার ফি দিতে হবে হায়দ্রাবাদ এফসিকে, কারণ 2026 অবধি কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে কন্ট্রাক্ট রয়েছে এই সাজাদের। ইন্ডিয়া আন্ডার-17 এবং আন্ডার-20 টিমেরও মেম্বার ছিলেন এই সাজ্জাদ হোসেন পারে। এর আগে গোকুলাম কেরালা এবং ইন্ডিয়ান অ্যারোজের হয়েও খেলেছেন তিনি। হায়দ্রাবাদ এফসিতে কিন্তু তিনি মূলত রাইট ব্যাক হিসেবেই খেলেছেন। 12টি ম্যাচ তিনি এই সিজনে খেলেছেন হায়দ্রাবাদ এফসির হয়ে রাইট ব্যাক পজিশনে, এছাড়াও রাইট মিডফিল্ডে 2 ম্যাচ খেলেছেন এবং লেফট ব্যাক পজিশনে 1টা ম্যাচ খেলেছেন। যদিও তার কেরিয়ার যদি দেখা যায় 17টা ম্যাচ রাইট ব্যাক পজিশনে খেলেছেন, 11টা ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেলেছেন, 7টা ম্যাচ সেন্টার ব্যাক পজিশনে খেলেছেন। ডিফেন্সিভলি খুব ভার্সাটাইল একজন খেলোয়াড়, তিনি কিন্তু বিভিন্ন পজিশনে খেলেছেন এবং রাইট ব্যাক লেফট ব্যাক 2টো পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল যদি নেয় তাহলে কিন্তু তারা ফুল ব্যাক পজিশনে একজন ভালো অপশান পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর অন্যদিকে দিমিত্রি ডায়ামান্টাকসের নাম কিন্তু আবার উঠে এসছে। দিমিত্রি ডায়ামান্টাকস কেরালা ব্লাস্টার্সের সাথে তিনি কন্ট্রাক্ট আর বাড়াচ্ছেন না এরকম খবর, কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে কিন্তু জোরালো লিঙ্ক আপ রয়েছে দিমিত্রি ডায়ামান্টাকস মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে পারেন আগামী সিজনে, এরকম জোরালো রিউমার রয়েছে। ইস্টবেঙ্গলের সাথেও কিন্তু দিমিত্রি ডায়ামান্টাকসের নাম কিন্তু বিভিন্ন ট্রান্সফার রিউমারে লিঙ্কড হয়েছে। যদিও ফুটবল সাংবাদিক মার্কাস একটা সময় বলেছিলেন যে দিমিত্রি ডায়ামান্টাকসকে ইস্টবেঙ্গল টার্গেট করছে না, তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইস্টবেঙ্গল কী করবে সেদিকে কিন্তু সবার নজর থাকবে। এই সিজনে ডায়ামান্টাকস দুর্ধর্ষ ফর্মে থাকা একজন খেলোয়াড়, 17টা ম্যাচ খেলে 13টা গোল করেছেন তিনি এইবারের আইএসএলে। এছাড়াও 3টি অ্যাসিস্ট তার রয়েছে এবং এই সিজনে সব মিলিয়ে 20টা ম্যাচ খেলে 16টা গোল করেছেন দিমিত্রি ডায়ামান্টাকস। কেরালা ব্লাস্টার্সের হয়ে 44টি ম্যাচ খেলে এখন পর্যন্ত 28টি গোল এবং 7টি অ্যাসিস্ট, সব মিলিয়ে 35টা গোল কন্ট্রিবিউশনস রয়েছে ডায়ামান্টাকসের আইএসএলে এখন পর্যন্ত। দিমিত্রি ডায়ামান্টাকসের যে পজিশনিং সেন্স এবং তার যে ফিনিশিং কোয়ালিটি এটা কিন্তু দারুণ। ইস্টবেঙ্গলের ফাইনাল থার্ডে কিন্তু ফিনিশিং নিয়ে একটা প্রবলেম হচ্ছে। ক্লেটন সিলভাও কিন্তু আগের মতো টাচে নেই এবং ইস্টবেঙ্গলের একজন এরকম প্লেয়ার দরকার যিনি কিন্তু ভালো ফিনিশিং করতে পারেন। তো সেই জায়গা থেকে দিমিত্রি ডায়ামান্টাকস আসলে কিন্তু সেই জায়গাটা পূর্ণ হবে। দিমিত্রি ডায়ামান্টাকস কিন্তু একজন লেফট ফুটেড সেন্টার ফরওয়ার্ড, তো সেই জায়গা থেকে তিনি লেফট দিক থেকে কিন্তু মূলত অপারেট করেন এবং ইস্টবেঙ্গলে যেহেতু নাওরে মহেশ সিং, নন্দকুমার শেখরের মতো প্লেয়ার রয়েছে লেফট চ্যানেলে, সেই জায়গা থেকে দিমিত্রি ডায়ামান্টাকসের অ্যাডিশন যদি দলে হয় তাহলে কিন্তু লেফট চ্যানেলটা আরও ভয়ানক হতে পারে। এখন শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। রবিনহোর সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ উঠে এলেও কিন্তু রবিনহোর ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা বেশ কম এই মুহূর্তে, এরকম খবর উঠে আসছে বিভিন্ন সূত্রে। সাউল ক্রেসপো, হিজাজি মাহের, ক্লেটন সিলভার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে। মাদি তালালকে ইস্টবেঙ্গল নতুন বিদেশি হিসাবে সই করিয়েছে আগামী সিজনের জন্য। এছাড়াও ইস্টবেঙ্গল একজন এরকম খেলোয়াড়ের সন্ধানে আছে যিনি সেন্ট্রাল ডিফেন্ডার মানে সেন্টার ব্যাক কাম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার সিডিএম হিসেবে খেলতে পারেন। তো এরকম একজন খেলোয়াড়কে ইস্টবেঙ্গল যদি নেয়
ইস্টবেঙ্গল কিন্তু 5টা বিদেশি স্লট কভার করে ফেলবে, সেক্ষেত্রে একজন বিদেশির অপশান তাদের থাকবে আরও, এবং সেই জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই একজন অ্যাটাকিং খেলোয়াড় নেবে এবং যার গোল করার ক্ষমতা ভালো। তো এরকম খেলোয়াড় কিন্তু দিমিত্রি ডায়ামান্টাকস একজন রয়েছেন যাকে ইস্টবেঙ্গল নিতে পারে। তো শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এই সিজনে দিমিত্রি ডায়ামান্টাকসকে সই করায় কিনা সেটা দেখার, আর অন্যদিকে দিমিত্রি ডায়ামান্টাকসও মুম্বাই সিটি এফসিতে সই করেন নাকি তিনি অন্য কোনো ক্লাবে সই করেন সেটাও কিন্তু দেখার। তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এখনকার মতো টাটা।